সুবে কালাম মারফতি কালাম গরিব সাহেব দিওয়ানা বলছেন আমি খাজার সোনার পূজারি ও অন্যের সুরত দেখি না আর তাই তো আমায় কাফের বলে যে যা বলে বলুক না তাই তো আমায় কাফের বলে যে যা বলে বলুক না দিওয়ানা বলছেন যে আমি খাজা বাবার সুরত পূজারি অন্যের সুরত আমি দেখি না তাই তো আমায় কাফের বলে যে যা বলে বলুন না কেন আর দিল জিগার নয়নে খাজা আমি তোমার সুরত বসিয়েছি আর প্রতি শ্বাস প্রশ্বাসে দয়াল আমি তোমার নাম জপেছি কে প্রতি শ্বাস প্রশ্বাসে দয়াল আমি তোমার নাম জপেছি কেন আর আমার দিলে আলো সে খোঁজা তুমি তো আছো বসে আর আধার দিলে ওই রোশন হলো খোঁজাজি তোমার পরশে আধার দিলে ওই আলো হলো খোঁজা তোমার ওই পরশে আর খোঁজাজির মে খানাই পান ওরে আমি হয়েছি সারাবে তোমরা থাকো জান্নাতে ভাই আমার হয় হোক খারাপি তোমরা থাকো জান্নাতে ভাই আমার হয় হোক খারাপি খাজা রাশি বলছে যে তোমরা জান্নাতে থাকো আমার দেখার দরকার নেই আমার যদি খারাপই হয় আমি আমার খাজা বাবার চরণে পড়ে থাকবো কেন আরে ছাড়বো না ওই দাম আমি খোঁজা ছাড়বো না ওই দাম আমি খোঁজা আমি জান্নাতের বিনিময়ে আর সব আমি বলেছি হাসি আমার দয়াল খোঁজাকে পেয়ে বলছে যে আমি এই জগতে যা পেয়েছি আমার গরিব নওয়াজকে পেয়েছি তারপর আমি সব কিছু পেয়েছি তো মৌলানা বলছেন কি নিজের পীরকে লক্ষ্য করে কে আমি মহলা পেয়ে গেছি ইয়া গরিব নওয়াজ নিজের পীরকে লক্ষ্য করবেন তাসাউরে আনবেন এই কালামে মজা পাবেন আপনারা আশিক বলছে কি কে আমি মহলা পেয়ে গেছি আমি মহলা পেয়ে গেছি তোমার সুরত দেখতে তোমার সুরত দেখতে তোমার সুরত দেখতে তোমার সুরত দেখতে তোমার সুরত দেখতে
সে বলছে আমি কাবা হয়ে গেছি তোমার তওয়াফ করতে করতে। পীরকে বলছেন পীর কি আমি মৌলানা মুফতি কারি। একদিন মৌলানা রুমের বাড়িতে শামস তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি জোনার পীর উনি আসেন। উনি ভাবলেন যে বেটা আজকালের খুব নাম করা মৌলানা, এর মতো কোনো মৌলানা নাই। তো শামস তাবরেজ ওনার পীর যখন ওনার অফিসে আসে এসে দেখছেন গাড়ি গাড়ি কিতাব লেখা আছে। কিতাব এখানে পড়া আছে, কোথায় আলমারিতে তোলা আছে, কোথায় র্যাকে প্যাকিং করা আছে। একজনকে জিজ্ঞাসা করছে বাবা এগুলো কি? বলছে এগুলো কিতাব মানে বই। কে লিখেছে? বলছে আমাদের মৌলানা সাহেব লিখেছে, মৌলানা রুম। তো উনি কি করেন, উনি সব কিতাবগুলো নিয়ে কুয়াতে ফেলে দেন। কুয়ায় ফেলে দিয়ে উনি পালিয়েছে। তো মৌলানা রুম যখন আসে নিজের লাইব্রেরি যখন ফেলে দেখছে একটা কিতাব নাই, কিতাব কোথা গেল? তো সেই ওনার যে মানে নৌকার মানে চাকর যে ছিল বলছে হুজুর একজন এসেছিল একটু পাগলা টাইপের লোক, উনি আপনার যত কিতাব তুলে এতে কুয়াতে ফেলে দিয়েছে। বলছে তা কি করে হয়? তাকে খুঁজে আনো। খুঁজে আনার পর বলছে বাবা আপনি আমার কিতাব এরকম পানিতে ফেলে দিয়েছেন। বলছে কি আছে? বলে আমার জিন্দগি ভরে মেহনত আছে, জীবন ভরের আমার কামাই আছে, আমি যা শিখেছি যা লিখেছি যা পড়েছি সবের মধ্যে আছে। বলছে তোমার এই কিতাবগুলো চাই? বলছে কিতাবগুলো তো আমাকে দিতেই হবে। তো বলার পর মৌলানা রুম হাতে করে কিতাবকে আমার উপরে রেখে দেয়। শামস তাবরেজ ওনার পীর হাতে করে তুলে কিতাবগুলো যেমন ছিল তেমন রেখে দেয় 1 সেকেন্ডের মধ্যে। তখন রেখে দিয়ে উনি চলে যাবে। তো যাওয়ার পর ইনি ছিলেন মৌলানা জ্ঞানী মানুষ। তো কিতাবগুলো যখন দেখছে বলছে আজব মুক্ত কিতাব যখন কুয়াতে ফেলা হলো কিতাবগুলো তো ভিজবে, কিন্তু উনি যখন তুলে দিয়ে গেলেন কিতাবগুলো কিন্তু একটাও পেজ ভেজে নেই। তখন উনি চিন্তা করলেন যে ইনি কোনো কামের মানুষ হবে, কোনো কামের মানুষ হবে, সাদা মানুষ নয়। তখন ওনার যত নকর চাকর ছিল বলছে ওনাকে খোঁজো, ওনাকে খুঁজে আবার নিয়ে আসো। তো যখন আবার শামস তাবরেজকে নিয়ে আসা হলো, আসার পর মৌলানা রুম বলছে কি যে হুজুরের কিতাবের আমার দরকার নাই, আমার জিন্দা কিতাবের দরকার, আমার আপনাকে দরকার। বলছে কেন বাবা তুমি তো মৌলানা পীর মুরিদি মানো না, এসবে তোমার বিশ্বাস নেই? বলছে হুজুর আজকে আমি পরিচয় পেয়ে গেছি। বলছে আমার কাছে মুরিদ হতে গেলে কিছু শর্ত আছে তোমায় পালন করতে হবে। বলছে কি শর্ত? বলে তুমি অনেক বড় মৌলানা, মদের কলসি নিয়ে মাথায় করে গ্রামে গ্রামে ঘুরতে হবে। আগে তোমার মৌলানার নাম যে আছে এত বড় মৌলানা ওটাকে মেটাতে হবে, তোমাকে মাটিতে মিশিয়ে দিতে হবে, তারপর আমি ভাববো তোমাকে মুরিদ করবো কিনা। তুমি বলে হুজুর আমি রাজি আছি। আরো শর্ত বলছে তোমার যুবতী মেয়ের সাথে আমাকে একটা থাকতে দিতে হবে। এই আজব কথা লোক যদি শুনে বলবে এই কি একটা পীরের শর্ত এরকম কি করে হতে পারে? তো এর প্রতি একটা রাস্তা আছে, সেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো উনি সব শর্ত যখন মেনে নেন মুরিদ হন, মুরিদ হওয়ার পর মৌলানা রুম নিজের পীরকে বলছেন কি ও আমি মৌলানা মুফতি কারি। লক্ষ্য করে শুনবেন মৌলানা রুম বলছে হ্যাঁ আমার পীর আমি মৌলানা মুফতি কারি, আমি গোলাম শুধুই তোমারই খোদায়, আমি গোলাম শুধুই তোমারই, গোলাম শুধু তোমারই, গোলাম শুধু তোমারই। বলছে জিন্দগি বড় আমি ছোট থেকে বড় পর্যন্ত পড়ছি, খালি কিতাব দেখছি পড়ছি, কিন্তু আমার মুখস্থ মানে হাফিজ আমি হতে পারি না। যে কিতাবগুলো আপনি ফেলে দিয়েছিলেন আমি অন্ধ হয়ে গেছিলাম, সে কিতাব আপনি আবার তুলে দিলেন, কিন্তু কিতাব ভিজলো না। আজকে আপনার কাছে মুরিদ হয়ে আমি কি হয়েছি শুনেছেন? কি বলছে ও আমি মৌলানা মুফতি কারি, আমরা গোলাম শুধুই তোমারই। মৌলানা রুম বলছেন জিন্দগি ভর পড়েছি, ওরও কিছু করতে পারিনি, এখন কি হয়েছি? আমি হাফিজ হয়ে গেছি, আমি হাফিজ হয়ে গেছি, আমি হাফিজ হয়ে গেছি, আমি হাফিজ, আমি হাফিজ হয়ে গেছি। আমার প্রিয় মুর্শিদ আমি হাফিজ হয়ে গেছি। গো তোমার সুরত পড়তে, তোমার সুরত পড়তে, তোমার সুরত পড়তে, তোমার সুরত পড়তে, তোমার সুরত পড়তে। মনসুর আল্লাহ নিজেকে বলেছিলেন আনার হক, আনার হক মানে আমি আল্লাহ, মানে আমি সত্য, আমি ছাড়া কেউ নাই। তো তখন করে কিছু ক্ষমতাবান লোক
শুনে বললে এবার তো পাগল হয়ে গেছে, আল্লাহর সাথে নিজের তুলনা করছে, গর্দান নিয়ে নিও। সেখান করে যে রাজা ছিল হুকুম দিল গর্দান নিয়ে নাও। গর্দান নেওয়ার পর রক্ত পড়ছে আনাল হাট, বলছে তো বড় ঝামেলা, রক্ত থেকে বলছে আনাল হাট, একে কি করবো, বলছে জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দেওয়ার পর ধোঁয়া উঠছে, ছাই বলছে আনাল হাট, বলছে একে কি করবো। সেই রাজার ভেবে পায়নি, তো মৌলানা রুম নিজের পীরকে বলছেন লক্ষ্য করে কি, আরে লোকে আমায় কাফির বলে, আমার পীর মুর্শিদ, লোকে আমায় কাফির বলে ও দিল সুরে চড়ায়, কেন কে আমি খোদা হয়ে গেছি, আমি খোদা হয়ে গেছি, আমি খোদা হয়ে গেছি, কে আমি খোদা হয়ে গেছি। তোমার রঙে রঙে দিবানা বলছেন কি, আমি তোমায় চিনে নিয়েছি, তাই তোমার গোলাম হয়েছি, তোমায় চিনে নিয়েছি, তাই তোমার গোলাম হয়েছি। এই জিনিসটা কখন আসে জানেন, ভালোবাসা একদিনে হয় না, দেখতে 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 আপনি এমন জায়গায় লিপ্ত হয়ে যাবেন, তার সাথে কথাও যদি না বলেন তার কথা আপনার মাইন্ডে ঘুরবে, তখন আপনার ভালোবাসার পূর্ণতা পাবে না। ভালোবাসার প্রথম স্টেজ এটা, ইশক, মহব্বত আর মুবাদ্দাত, তিনটে জিনিস। এই মহব্বতের লোক অনেক বড় মিথ্যে কথা বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মধ্যে শুনেছে সবুজ লোক বলে এটা না, আজকাল ছেলে মেয়ে ফোনে একটু কথা বলে বলছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যে কথা হচ্ছে এটা। ভাই জোয়ান ভাইরা একটু হাত দেখাবেন, আপনারা বলেন নাকি কাউকে, আপনারা বলেন কাউকে নাকি, দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যে কথা যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কেউ যদি এরকম বলে থাকে, আমি তো আপনাদের বলছি, তাকে একবার বলবেন যে তুই মরে দেখ আমার সামনে, সে মরবে না, সে স্টেজে সে এমন দৌড়ে পালিয়ে যাবে আপনি আপনাকে খুঁজে পাবেন না। এটা হচ্ছে মহব্বত। আর মুবাদ্দাত মানে কি, মুবাদ্দাত মানে হচ্ছে জল আর মাছ, পানি মাছ, মাছ পানিকে ছাড়া থাকতে পারবে না, মরে যাবে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, মরে যাবো, এটা হচ্ছে মুবাদ্দাত, মহব্বত না। মহব্বতের প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ হচ্ছে মুবাদ্দাত, যে আমি সত্যিই তোমাকে ছাড়া বাঁচবো না, এটা হচ্ছে মুবাদ্দাত। ইশক, ইশক যাকে বলেন কারবালার প্রান্তরে আমার মওলানা হুসাইন পাক আলাইহিস সালাম করে গেছেন। ইশকের কিছু নেওয়া যায় না, মহব্বতে সব জায়গা আছে। মহব্বত আমি আপনাকে গাল দিতে পারি, আপনাকে মারতে পারি, আপনার থেকে ধন দৌলত সম্পত্তি সব আমার নামে লিখে দিতে পারি, এটা হচ্ছে মহব্বত। আর ইশকের অর্থ হচ্ছে এটা আপনার থেকে আমি কিছু চাইতে পারবো না, আপনার জন্য আমার জিন্দগি, কেন আমার জান, ধন দৌলত, পরিবার সব কিছু আমি নিসার করে দেবো, একে বলে ইশক, যেটা মওলানা হুসাইন পাক কারবালায় তার পরিচয় দিয়ে গেছে। আল্লাহ বললেন কে, আলী আসগরকে দে, হুসাইন বলল নাও, আলী আকবরকে দে, হুসাইন বললে নাও, তোমার ডান হাত, তোমার বডিগার্ড, তোমার ভাই, তোমার প্রিয়, যাকে তুমি দুনিয়াতে সব থেকে ভালোবাসো, তোমার গাজী আলমদারকে দাও, মওলানা হুসাইন বলে নাও, একে বলে ইশক। আব্দুল করিম লিখে গেলেন, প্রেম করো তো সেটা খেলা নয়, এত সহজ না। আমরা বলি পীর কা দামান, ভাই আগে ধরো, ধরার মতো তারপর চালান, এটা হচ্ছে পীর কা দামান নেই ছোড়ে গিয়ে চিতে দিতে হবে না। আরে আমাদের মতো হাজার কোত্তামার গাড়ি নওয়াজের দরবারে পড়ে আছে কোটি কোটি, আমরা যে পড়াচ্ছি এটা ওনার মুকদ্দর না, আমাদের মুকদ্দর। আর আমরা যে ওনার দামান ধরেছি এটা আমাদের মুকদ্দর। তো আমাদের মুকদ্দর সেদিনে সফল হবে যেদিন গাড়ির নামাজ তোমাকে ধরে নেবে, যেদিন কানেকশন লেগে যাবে, যেদিন খোঁজা বাবা তোমায় ধরে নেবে, তখনই বলার মজা আছে খোঁজা কা দামান। কিন্তু তার আগে আপনি যতই ছাড়েন, যতই ধরেন, আমার গরিব নামাজের কিছু আসে যায় না। একজন হিন্দু সাহেব বলছে রাম রাম কিয়া করো, একজনকে বলছে রাম রাম কিয়া করো, বলে কেন, বলে রাম রাম করলে তো অনেক শান্তি পাওয়া যায়। তো সেই নাদান সেই লেখককে বলছে যে আপনি যে আমাকে শিক্ষা দিন রাম রাম করো, রাম রাম করলে শান্তি পাওয়া যায়। লেখক সাহেব আপনি একটা কথা জানেন, বলছে কি, বলে আমি তো রাম রাম করে নেবো, আর যেদিন রাম একবার বলে দেবেন আসির কাছে ব্যাস টিকিট কেটে যাবো, বুঝতে পারলেন। বলছে আল্লাহ আল্লাহ করো, আমি তো আল্লাহ আল্লাহ করছি, কিন্তু আল্লাহ যেদিন আমাকে ডেকে নেবে সঙ্গে সঙ্গে টিকিট কেটে দেবে, সব গল্প শেষ। কোথা মা, কোথা বাপ, কোথা দুনিয়া, কোথা খোঁজা, কোথা কারবালা, কোথা কি,
আর কিছু থাকবে না, থাকবে আপনার কি থাকবে? আপনার জমির বেঁচে থাকবে। যে জমির থেকে আপনি হুসাইনের নাম নিয়েছিলেন, সেই জমির যে ওখানে গবাই দেবে যে আমি হুসাইনের ভিখারি, আমি গরিব নওয়াজের ভিখারি। তো ব্যাপার হচ্ছে এটা। তো শেষ কথা বলে এখন কি বলছে, আমি তোমায় চিনে নিয়েছি, তাই তোমার গোলাম হয়েছি। কেন? আমি সাজিদ হয়ে গেছি, আমি সাজিদ হয়ে গেছি, আমি সাজিদ হয়ে গেছি, আমি সাজিদ হয়ে গেছি। তোমার সাজদা করতে, তোমার সাজদা করতে, তোমার সাজদা করতে, তোমার সাজদা করতে, तो साजिद बोला है कि सजदा करने वाला का हिसाब साजिद बोला है जाके देखे ना। तो दीवाना बोलছেন কি, जिधर पीरेर যত मुरीद আছেন নিজের পীরকে তসব্বুর আমি, তো আশিক বলছে কি, अरे तुझे प्यार करते करते, तुझे प्यार करते करते मेरी उम्र